আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি যদিও ভালো নেই, তারপরে ভালো আছি। আপনাদেরকে আবারও দুঃখের সাথে জানাচ্ছি যে আরও 2টি বাচ্চা আজকে মারা গেছে। তো ভিডিওতে দেখতে পাবেন। তো আজকে যে কারণে দুটো বাচ্চা মারা গেল, সেটা প্রধান কারণ হলো রাত্রে অনেক শীত পড়ে। তো শীত পড়ার কারণে বাচ্চাগুলি একদম একটার উপর আর একটা চড়ে বসে থাকে, যার কারণে বাচ্চাটা অটোমেটিক্যালি এই যে দেখুন, ওই যে মারা গেছে। মানে চাপ লেগে 2টা বাচ্চাই মারা গেছে। বাচ্চাগুলো কিন্তু সুস্থ ছিল। তো একসাথে জড়ো হওয়ার কারণে এই 2টা বাচ্চা একদম নিচে পড়ে যাওয়ার কারণে তখন অক্সিজেনের প্রবলেম হয় বা আর উঠতে পারে নাই, সেই কারণে ওখানেই স্ট্রোক করে মারা যায়। তো এটাই আসলে মূল কারণ ছিল। তাছাড়া এমনিতে বাচ্চা কোনো অসুস্থ হয় নাই, বাচ্চাগুলো সুস্থই ছিল। তো আসলে কিছু করার নেই, কারণ দিনে যেরকম প্রচণ্ড রোদ থাকে, মনে হয় তাপমাত্রা আমার ছাদের উপর প্রায় 30-32 ডিগ্রি তাপমাত্রা থাকে, যেটা গরমের মতো মনে হয়। আর রাত্রে সেইটাই হয়ে যায় 12 ডিগ্রি সেলসিয়াস, 11 ডিগ্রি সেলসিয়াস। তো আমি যদিও বুডারের লাইটটা জ্বালিয়ে রাখি, তারপরও লাইট আসলে চতুর্দিকে একটা একটা করে দেওয়ার উচিত। তো আজকে ইনশাল্লাহ বুডারের লাইট ছাড়াও আরও 3টা এক্সট্রা 100 ওয়াটের লাইট দিয়ে দেবো। তো দেখা যাক কী হয়, কারণ শীতে আসলে মুরগিগুলো সুস্থ রাখার এছাড়া আর কোনো উপায় নেই। আর ব্রয়লার মুরগির যেরকম একটা প্রবলেম, আর এই টাইগার মুরগির আর একটা প্রবলেম, কারণ এরা আবার নড়াচড়া করে বেশি। দেখা যায় যে সুরিয়ে একদম জায়গায় জায়গায় খালি করে ফেলায়, আবার পা দিয়ে হেঁচড়িয়ে একদম অবস্থা খারাপ করে দেয়। তো সব দিক দিয়ে বিবেচনা করলে যে কোনো একটা প্রবলেম থেকেই যায়। তো যাই হোক, সেগুলো আমি না বলি। তো আসলে ওদের এই শীতে রাত্রে প্রচুর পরিমাণ তাপ দেওয়াটা জরুরি। আর জায়গাটা বড় করেছি, এটাও ঠিক। এই যে দেখুন, আমি কিন্তু 3 সাইডে 3টা 100 ওয়াটের লাইট জ্বালিয়ে দিলাম, যাতে করে সব জায়গায় তাপটা ঠিক মতো থাকে। যে বাচ্চা যেখানেই জড়ো হোক, তাহলে 3-4 জায়গায় জড়ো হলে পরে বেশি বাচ্চা গাদাগাদি হবে না, যার কারণে এক একটার উপরে না উঠলে বাচ্চা মৃত্যু হারও কমে যাবে। আর বুডারটা রাত্রে জ্বালিয়ে দেবো। তো এখন যেহেতু সন্ধ্যাবেলা, তো একটু পরে বুডারটা জ্বালিয়ে দেব, তাহলে মোটামুটি তাপটা ঠিক থাকবে। রাত্রে যেহেতু প্রচুর পরিমাণ শীত পড়ে, তো তাপটা আসলেই নিয়ন্ত্রণ করতে হবে, কারণ এখনও বাচ্চা নাভি কাঁচা আছে। আজকে 5 দিন চলতেছে। তো 5 দিনে বাচ্চাগুলো বলা যাবে ইনশাল্লাহ সুস্থই আছে, কিন্তু যদি অঘটন ঘটে সেটা আল্লাহ, আসলে এটা কারোর উপরে হাত নেই। এটা ওদের প্রবলেমের জন্য, যে শীতের কারণে তখন একটা আর একটার উপরে উঠে থাকে, তখন খাবার খেতে পারে না। অক্সিজেনের প্রবলেমে 1টা বাচ্চা 2টা বাচ্চা মারা যেতে পারে। তো এই যাবৎ আমার 5টি বাচ্চা মারা গেছে, আপনারা জেনে রাখুন। 300 বাচ্চা থেকে 5টি বাচ্চা মারা গেল। তো আসলে আমার টাইগার মুরগি এর আগে আমি নারিশে উঠাইছিলাম, তখন আমি 200 বাচ্চা উঠাইছিলাম, 6 পিস ফ্রি পাইছিলাম। তো 6 পিসের থেকে বাচ্চা মারা গিয়েছিল 3 পিস কি 4 পিস, আচ্ছা যাই হোক। তো
টোটালি তাও 202 পিস ছিল। তো এবার আমার 300 থেকে অলরেডি 5টা বাচ্চা গেছে। তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সামনে যেন আমার বাচ্চাগুলো সঠিকভাবে আমি পরিচর্যা করতে পারি এবং মৃত্যু হারটা জানি কমিয়ে যায়। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। তো আরও নতুন ভিডিও পেতে চাইলে বা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভুট্টা ফার্মেন্টেশনের ভিডিও খুব শীঘ্রই আমি দেবো ইনশাল্লাহ। তো সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।